ওয়েলকাম মাই চ্যানেল এলএসসি একাডেমি। তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখেছো আমি তাতে বলেছি যে তোমাদের জন্য আমি একটা নতুন আবার আলোচনা নিয়ে এসে হাজির হব। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স উপরে একটা ক্লাস। কন্ডিশনাল সেন্টেন্সটা অনেকেই ভয় পায় যে কি কোন বিষয়, কিন্তু এই ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের সামনে এমন ভাবে আমি তুলে ধরবো বিষয়টা তোমাদের কাছে সহজ হয়ে যাবে এবং তোমরা সহজেই বুঝতে পারবে যে কিভাবে কন্ডিশনাল সেন্টেন্সটাকে চিনতে হয়। তো চলো শুরু করা যাক ক্লাসটা, আর ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন। প্রতিটা কন্ডিশনের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার রুল। তার রুলটাকে তোমাকে মুখস্থ করে রাখতে হবে এবং বেশি বেশি করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো প্রতিটা সেন্টেন্সের, প্রতিটা কন্ডিশনাল সেন্টেন্সের রুলগুলো তোমরা দেখবে মনোযোগ সহকারে। আশা করি কন্ডিশনাল সেন্টেন্স এরপরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখো, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে জিরো কন্ডিশন। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনাল। এবার জিরো কন্ডিশনাল সেন্টেন্সের যে রুল, সেই রুলটাকে একটু ভালো করে ফলো করো। রুল হলো, প্রথমে ইফ কন্ডিশনাল ওয়ার্ড, ইফ, তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, তারপর যে ক্লজটা থাকবে সেটাও কিন্তু থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার হলো? এটা হলো জিরো কন্ডিশন সেন্টেন্সের রুল। এক্সাম্পল দেখো, ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড গেটস ওয়েট। ভালো করে ফলো করো। ফার্স্ট জিরো কন্ডিশনে যেটা, সেটা কন্ডিশনাল ওয়ার্ড থাকবে, তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, তারপরে যে ক্লজটা সেখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে। একদম সহজ চেনার উপায় হচ্ছে, যদি ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের ক্লজটাও সিম্পল প্রেজেন্ট টেন্স V1 ফর্ম হবে। আশা করি ক্লিয়ার হলো। কন্ডিশনাল সেন্টেন্স হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। নেক্সট কন্ডিশনালে কি বললাম? ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি? ফার্স্ট কন্ডিশনের রুলটা দেখো। ফার্স্ট কন্ডিশনের যে রুল সেটা হলো কন্ডিশনাল ওয়ার্ড ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স প্লাস ফিউচার সিম্পল টেন্স। এবার এবার একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কিভাবে বুঝবো যে এটা ফার্স্ট কন্ডিশনাল আর এটা জিরো কন্ডিশনাল? দেখো, জিরো কন্ডিশনালে সবসময় সাধারণ যে সত্যটা এবং অভ্যাসগত যে সত্যটা এটা কিন্তু বোঝাবে। ক্লিয়ার হলো? আর ফার্স্ট কন্ডিশনে প্রথম যে সিম্পল প্রেজেন্ট টেন্সটা থাকবে, পরের যে টেন্সটা ফিউচার, সেটা একটা ভবিষ্যতের কিছু একটা নিয়ে আসবে। ক্লিয়ার হলো? ভবিষ্যৎকে বোঝাবে। আশা করি ক্লিয়ার হলো। দেখো, ইফ ইফ তারপরে প্রেজেন্ট সিম্পল বললাম, ইফ আই গেট আপ আর্লি, আই উইল কল ইউ। দেখো, একদম সহজ বিষয়। যদি কন্ডিশনাল সেন্টেন্স ওয়ার্ড থাকে, তারপরে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে এবং সেটা যদি ভবিষ্যতে কোনো ধারণা দেওয়ার মতন শব্দ থাকে, তাহলে পরের বাক্যে কিন্তু সিম্পল ফিউচার টেন্স হবে। সিম্পল ফিউচার টেন্স হবে, অর্থাৎ উইল প্লাস V1 হবে। আর যদি জিরো কন্ডিশন কখন হবে? যদি প্রথমে প্রেজেন্ট টেন্স থাকে
এবং পরে যদি অভ্যাসগতভাবে এবং সাধারণত সত্য বোঝাবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু জিরো কন্ডিশনাল হবে। ক্লিয়ার হলো? তারপরে দেখো, তারপরে হলো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশনটা মনে রাখার জন্য আরো সোজা, ইফ রুল কি, ইফ প্লাস পাস্ট টেন্স প্লাস পরের যে ওয়ার্ডটা হবে, পরের যে ওয়ার্ড মানে পরের যে ক্লসের যেটা হবে, তার ভার্বটা থাকবে উড প্লাস V1 ফর্ম থাকবে। ক্লিয়ার হলো? সেকেন্ড কন্ডিশনটা, ইফ আই ওয়েন্ট টু প্যারিস, I would see I would see the famous tower. ক্লিয়ার হলো? এখানে পাস্ট টেন্স আছে এবং পাস্ট টেন্স থাকতে পরের ক্লজে কি করতে হবে, উড প্লাস সি, উড বা কুড। ক্লিয়ার হলো? ফেমাস টাওয়ার বলতে আইফেল টাওয়ারকে বোঝাচ্ছে। তো ইফ আই ওয়েন্ট, এটা পাস্ট টেন্স, টু প্যারিস, আমি যদি প্যারিসে যেতাম, আই উড সি দ্য ফেমাস টাওয়ার, আমি তাহলে বিখ্যাত যে টাওয়ারটা, আইপিএল টাওয়ারটা, সেটা আমি দেখতাম। ক্লিয়ার হলো? বিষয়টা ক্লিয়ার হলো? সেকেন্ড কন্ডিশনে ইফ প্লাস পাস্ট টেন্স প্লাস কি থাকবে, পাস্ট টেন্স প্লাস উড প্লাস V1 বাম থাকবে। পরের যে কন্ডিশনাল সেন্টেন্সের রুলটা ছিল সেটা হলো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখে নেই আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের রুলটা কি। দেখো, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে যে রুলটা সেটি হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পরের যে ক্লজটা থাকবে সেখানে উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। ক্লিয়ার হলো? এক্সাম্পলটা দেখো, ইফ I had been in your position, I তারপরে কি হবে, উড হবে, I would তারপরে কি হবে, হ্যাভ হবে, not gone there। ক্লিয়ার হলো? আশা করি ক্লাসটা আমি চেষ্টা করেছি যতটা সহজে তোমাদের সামনে তোলা যায়। মেন হচ্ছে তোমরা রুলটাকে মনে রাখবে, তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরের ভিডিও তোমার কাছে পৌঁছতে পারে। আর অবশ্যই একটা মানে লাইক দেবে। অবশ্যই তোমরা জানাবে যে ক্লাসটা তোমাদের কিরকম লেগেছে। আর নেক্সট ক্লাসে চলো দেখা হবে।